আজকে আমরা আলোচনা করব বাহাই ধর্মের পঞ্চম পর্ব। বাহাই ধর্ম। চলুন শুরু করি। ধর্ম প্রবর্তকগণ ঈশ্বরের বার্তা মানুষের কাছে প্রচার করতে গিয়ে পৃথিবীতে দুটি দিককে আন্দোলিত করেছে। এর মধ্যে প্রথমটিতে হচ্ছে মনুষ্য সৃষ্ট গোড়া মতবাদ, ধর্মাচার এবং প্রথাসমূহের যথার্থতা নিয়ে প্রশ্নের উদ্বেগ, এবং দ্বিতীয়টিতে বার্তাবহগণ যে আদর্শ প্রচার করে তা ধীরে ধীরে সমাজে প্রতীত হয়ে সমাজের সংবেদনশীল আত্মায় স্থান নিয়ে প্রতিধ্বনিত হয়ে থাকে। তাদের মধ্যে যারা বার্তাবাহককে প্রত্যক্ষভাবে দেখেনি এবং শুনেনি। দেখেন যে এই যে বার্তাবাহক নবী রাসূলদের অনেকে দেখছে, স্বচক্ষে দেখছে অনেক নবীকে, আবার অনেকে দেখে নাই। এই যে দুইটা যে ভিন্নতা সেইটার কথা এখানে আলোচনা করা হয়েছে। শুরুতে স্বল্প সংখ্যক নিবেদিত অনুসারীগণ বার্তাবাহককে প্রকৃত ঈশ্বরের মুখপাত্র স্বীকৃতি দিতেছে। ওই কোরআনের কথাটাই চলে আসে। দেখেন যে বার্তাবাহক অর্থাৎ আল্লাহ পাকের প্রেরিত যে নবী রাসূলকে খুব কম মানুষই মূল্য দিচ্ছে প্রথম দিকে, সেই কথাই চলে আসছে যে মুখপাত্র, ঈশ্বরের মুখপাত্র আর কি। এখানে ঈশ্বরের মুখপাত্র বলতে নবী রাসূলকে বোঝানো হয়েছে। প্রকৃত ঈশ্বরের মুখপাত্র স্বীকৃত দিতে তাদের বাণীকে সকল মনুষ্য সৃষ্ট বাধা অতিক্রমে প্রকৃত অনুসারীদের মধ্যে সম্প্রসারিতকরণের অব্যাহত ধারাতেই মানুষের সম্মুখে উদ্ভাসিত হয়ে ঈশ্বরের সেই পরিকল্পনা যা দ্বারা মানব কল্যাণ ত্বরান্বিত হয় এবং মানুষকে সকল ক্ষুদ্রতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে সাহায্য করে থাকে। এই যে হীনমন্যতা, তারপরে স্বার্থপরতা, এই সমস্ত দূর করে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, এই যে একটা ঐক্যের ডাক, এগুলোই ছিল মূলত নবীদের উদ্দেশ্য। নতুন বিশ্বাসের প্রতি অনুসারীগণের সংখ্যা বাড়তেই থাকে যতক্ষণ পর্যন্ত না ধর্মের সামগ্রিক আধ্যাত্মিকতায় ও সামাজিক পরিমণ্ডলগুলো পরিবর্তন না হয়। এভাবেই পরস্পরের বিশ্বাসে ও কর্মের বিপরীত অবস্থানে বসবাসরত মানুষের মাঝে একটি বৃহত্তর ঐক্যের সুর ঝংকৃত হয়ে নতুন সভ্যতা জাগরিত হয়। যখন কোনো নবী রাসূল যখন কোনো জনপদে আসে, তখন মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের জড়তা সৃষ্টি হয়। পরে আস্তে 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 সেই জড়তা কেটে আস্তে 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 সেই সমাজে সেই আলো ছড়িয়ে পড়ে। অনেক ত্যাগ করতে হয় কাদের? যারা মহামানব, যারা নবী রাসূল, তাদের। সেই কথা এখানে চলে আসছে। যেখানে কলা বিজ্ঞানের নব নব দ্বার খুলে যেতে থাকে এবং লোকজন আধ্যাত্মিকতার শীর্ষে আহরণ করে, এ পথেই বিশ্বে বিরাজমান বড় বড় ধর্মসমূহের মধ্যে অনেক সাদৃশ্যের খোঁজ পাওয়া যায়। পৃথিবীতে যে ধর্মগুলো আছে, ছোট বড় ধর্মের সাথে দেখবেন একটা মিল আছে, কিন্তু আমরা সাধারণত এই ধার্মিকতার অহংকারের কারণে, হিংসার কারণে, ঘৃণার কারণে, বিদ্বেষের কারণে কিন্তু অন্যান্য ধর্মগুলো আমরা দেখি না। কিন্তু মিলে দেখলে দেখতেন যে আসলে মৌলিক তেমন কোনো পার্থক্য নাই। এই যে পৃথিবীতে 4300 ধর্ম, এই ধর্ম কেন? এরা তো ধার্মিক, ওরা যে পদ্ধতিতেই আরাধনা করুক সৃষ্টিকর্তার, যে নিয়মেই করুক, যে ভাষাই করুক, তাতে কি আসে যায়, কিন্তু তারা একজন সৃষ্টিকর্তাই মানে। এই যে 4300 ধর্ম, এই হলো সৃষ্টি হয়েছে, মানে এই ধর্মের জন্মই হয়েছে বিশ্বাস থেকে যে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে। বোঝা গেছে বিষয়টা? যেমন সকল ধর্মেই এক স্রষ্টার কথা বলা হয়েছে। এটা কিন্তু আমার কথা না, আমি বলি নাই। এটা এই যে আমাদের ইসলাম ধর্মের একটা শাখা এলে বাহাই ধর্ম, সেই ধর্মে যে প্রবর্তক বাহাউল্লাহ তার কথা, যে যেমন সকল ধর্মেই এক স্রষ্টার কথা বলা হয়েছে, যেটা আমি মাত্র বললাম সেটা চলে আসছে এখানে। তাকে ঈশ্বর মানে সেই একই সৃষ্টিকর্তাকে কেউ বলে ঈশ্বর, কেউ বলে আল্লাহ, কেউ বলে জিহোবা, কেউ বলে গড, কেউ বলে ভগবান, অথবা সকল সৃষ্টির মূল কারণ। সকল সৃষ্টির মূল কারণের কারণ। এই কারণের কারণ শব্দটা আবার সনাতন ধর্ম, হিন্দু ধর্মে আছে। যে নামেই ডাকা হোক না কেন, সব ধর্মেই সেই সৃষ্টিকর্তাকে দয়া, শক্তি এবং ক্ষমার সমারোহে বিস্ময়ের মূর্ত প্রতীকরূপে গণ্য করা হয়। এক ঈশ্বরের বাণী নিয়েই যুগে যুগে অবতারদের আগমন হয়েছে এবং ভবিষ্যতে হবে, শুধুমাত্র সৃষ্টিসমূহের মাঝে স্রষ্টার গুণাবলীকে স্পন্দিত করতে। সৃষ্টিকুলে ঈশ্বরের গুণাবলীর যখনই অভাব হয়েছে, তখনই অবতারদের আবির্ভাব হয়েছে এবং ভবিষ্যতেও হবে। এরা বিশ্বের চতুষ্কোণ থেকে
মানব সন্তানের একত্রিত করে পৃথিবীতে বিশ্ব ভ্রাতৃত্বের নতুন যুগের সূচনায় নেতৃত্ব দেবে এই বিশ্বাসী বাহাই ধর্মের গোড়ার কথা। বন্ধুরা 6 মিনিট হয়েছে না? তো আজকে এই পর্যন্ত রইল। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র। এই যে পৃথিবী ভালো করে খেয়াল করবেন। আমি কোরআন থেকে চলে যাচ্ছি, যেহেতু মুসলমানরা কিন্তু বেশি লাফালাফি করে ধর্ম নিয়ে। তারা মনে করে যে ধর্ম পালন করলে দুনিয়াতে আর কিছু লাগে না। না, মিথ্যে কথা। কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণীকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। সেটা হতে পারে পিঁপড়ে থেকে হাতি আর মশা থেকে তিমি মাছ। পৃথিবীতে যত প্রাণীকুল আছে, মাছ, গাছ, সাপ, পিঁপড়ে, লতা পাতা, উল্লা ডাল্লা, ফড়িং, প্রজাপতি, মৌমাছি, টুনটুনি, শালিক, দোয়েল থেকে বিশাল ঈগল, হামিং বার্ড, হ্যাঁ, সবাই সৃষ্টিকর্তা ভালো ও মন্দের জ্ঞান দিয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখবেন। আর পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলছে, ওরা কি দেখে না? ওরা কি পৃথিবী ভ্রমণ করে না? অতীতে আমি ধূলিসাৎ করে দিছি যারা অনেক শক্তিশালী ছিল, পরে আমি নতুন জাতি সৃষ্টি করছি সেখানে। হ্যাঁ, জালেমরা পৃথিবীকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এদের এহকালও নাই, পরকালও নাই। তারা একসময় বুঝতে পারে, কিন্তু সময় থাকে না। এই জন্য সময় থাকতে সাবধান। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তো ডুবে যায়, আসে অন্ধকার। তাই না? এই যে জীবন প্রদীপ নিভে যাচ্ছে, নিভে যাবে, কর্মফল কিন্তু রয়ে যাবে। আপনার মনে আছে? আপনার বয়স এই তো গতকালকে, সম্ভবত গতকাল পরশুদিন, আমাদের এই বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি মাসুদ সাহেব, উনি মারা গেলেন। ওনার বয়স হয়ে গেছে কত, 95 বছর। উনি একজন অভিনেতা ছিলেন আমাদের বাংলাদেশের। এই তো আজকে হচ্ছে 2/11/2024, তো এই 2-3 দিন আগে মারা গেছে আর কি। কালকে দেখলাম যে উনি একজন অভিনেতা। ওনার ছেলেরা আমেরিকায় থাকে, মেয়েরাও হয়তো থাকে। তিনি নিঃসঙ্গ ছিলেন, মারা গেছেন। ওনার বয়স 95 বছর। তো আপনার বয়স যদি 95 বছর বা 100 বছর হয়, আপনাকে প্রশ্ন করছি, আপনার কি মনে আছে যে আপনি যখন 5 বছর বয়সে আপনার প্যান্টারে বাঁশের গায়ে বাঁধাইয়া ওই যে কাদায় সরসরি খাইছেন, খেলছেন নদীতে বা পুকুরে বা খালে? সেই স্মৃতি কিন্তু রয়ে গেছে অদৃশ্য মেমোরিতে। কারণ সৃষ্টিকর্তা সিসি ক্যামেরা বসায় রাখছেন। সিসি ক্যামেরায় সব কিছু ধরা পড়ে যাচ্ছে। পালাইয়া কই যাইবারে মন উপায় নাই। ঠিক আছে? তো এখন সৃষ্টিকর্তা ভালো ও মন্দর মধ্য দিয়ে মানুষকে পরীক্ষা করেন। আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। আল্লাহ বলতেছে, আমি কি 2টি পথ দেখাইনি? কোরআনে আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, দেখবেন। আমি কি তাকে 2টি পথ দেখাইনি, ভালো ও মন্দ? আমি তাকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছি। এখন সে কোন পথে যাবে একান্ত অভিপ্রায়। আপনি কোন পথে যাবেন এটা আপনার ব্যাপার। আপনি যে পথে যাবেন সে অনুযায়ী। আপনি যদি পার্থিব ভোগ বিলাস নিয়ে থাকতে চান, ব্যাংক ডাকাতি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের জমি লট করেন, কষ্ট করে আর আপনার জমি কিনতে হবে না। যেমন আমাদের বাংলাদেশের হাজী সেলিম সাহেবও জেলে। তারপরে আপনার ধানমন্ডি, পশ্চিম ধানমন্ডির যে শিকদার মেডিকেলের শিকদার সাহেব তো মারা গেছেন। ওনার 2 ছেলে, 2টা মতো ছেলে, তাও সেই জেলে। তারপরে মোহাম্মদপুর এই অঞ্চলের সাদেক খান সাহেব, তিনিও জেলে। নানক সাহেব মোহাম্মদপুরের তারপরে লালমাটিয়ার ওই অঞ্চলের যে নানক সাহেব, তিনিও জেলে। সব এমপি মন্ত্রী জেলে। কিন্তু আমি ফাগু আসে মালসা নিয়ে, আমি ফাগু আমার মতোই আছি। আল্লাহ আমার ভালো রাখছে, এটা আল্লাহর শুকরিয়া। আমি একটু ব্যতিক্রমধর্মী মানুষ, ছোটবেলা থেকে অনেক সংগ্রাম করা মানুষ। সৃষ্টিকর্তা আমাকে একটা ভালো মা দিয়েছিলেন। মায়ের চেষ্টা
আল্লাহর রহমত নিয়ে আজকে আমি এখানে, আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র, পৃথিবীর বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করি। পৃথিবীর যত ধর্ম আছে, আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, আফ্রিকার ফান ধর্ম, রাস্টাফারান ধর্ম, আপনার ইউরোপের যে গ্রিক ধর্ম, রোমান ধর্ম, মধ্যপ্রাচ্যের যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এবং চীনের যে তাও ধর্ম, সিদ্ধ ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তারপরে আপনার সেই মিশরীয় ধর্ম, তারপরে গিলগামেশের মহাকাব্য, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব পৃথিবীর সমস্ত ধর্ম আমি গত দীর্ঘ 30-35 বছর আয়ত্ত করছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার সাথে থাকবেন। আপনার ভিতরে যে কালিমাগুলো আছে, আস্তে আস্তে আশা রাখি সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। একটা নতুন সুযোগ উদয় হবে আপনার জীবনে। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।